ও মুস্তফা, গত 1 মাস ধরে চাবিটি ঠিক করতে পারো। চিন্তা করবেন না কর্নেল জেভার, কথা দিচ্ছি এ মাসেই ঠিক করে ফেলবো। শরীর কেমন আপনার? কেমন আর থাকবো বলো, আমরা ঘরে বসে একা একা সময় কাটাই। নাতি নাতনিদের আসার কথা ছিল, এখনো আসেনি। জামাই কাজে ব্যস্ত, তাই এভাবেই আমরা বাসায় সময় কাটাই। পেন্টিং আপনি চালিয়ে যান। হ্যাঁ, অবশ্যই চালিয়ে যাব। একদিন সন্ধ্যাবেলা একসাথে বসে আলাপ করা যাবে, তখন আমি তোমাকে আমার করা নতুন পেন্টিং দেখাবো। হ্যাঁ, আদেশ করুন কর্নেল জেভার। হ্যাঁ যেতে হবে। হ্যাঁ, যাও যাও। বাই বাই। শুভ সন্ধ্যা মুস্তফা, কেমন আছেন? ভালো আছি মিসেস উমরান, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আমি আসলে বলতে চাচ্ছিলাম, ছেলের টিচার কিছু হোমওয়ার্ক দিয়েছে। কিছু মনে না করলে 1 বা 2 মিনিটের জন্য ওকে একটু দেখিয়ে দেবেন? অবশ্যই অবশ্যই, ওকে আমি দেখিয়ে দেবো। আমি একটু রুমে যাচ্ছি, গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, গোসল করে একটু ফ্রেশ হয়ে নেই। 1 ঘন্টা পরে ওকে রুমে আসতে বলবেন। 1 ঘন্টা পরে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি জি, আমি ঠিক আছে। পাঠিয়ে দেব। হ্যাঁ। আপনি ভিতরে কিভাবে এলেন? আমাদের পুরনো অভ্যাস, চুরি বিভাগেই প্রথম কাজ শুরু করি। ঠিক আছে, বলুন আবার কি হলো, বলুন মুরাদ স্যার। একটা দিনও কি একটু শান্তিতে থাকতে পারো না মুস্তফা? আই এম রিয়েলি সরি, আমি ভুলে ওয়ালেটটা ফেলে এসেছি। আপনার ফোন নাম্বারটা আমাকে দিন, পেমেন্টটা আমি কিছুক্ষণ পরে করে দিচ্ছি। ব্যাপার না, আমি অ্যাপ থেকে নেব। গুড নাইট ম্যাম। ঠিক আছে, গুড নাইট। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, হ্যালো তানের, আমাকে না বাসায় যেতে হবে, তাই একটু লেট হবে। ঠিক আছে, দেখা হবে। সারাদিন কোথায় ছিলে মোস্তফা? কোথায় আবার, ট্যাক্সি চালাচ্ছিলাম। হ্যাঁ, আমার সাথে মিথ্যে বলো না। তুমি সিনানের পিছনে ছিলে, তাই প্রবলেমে পড়েছো। আচ্ছা, তোমার জন্য ট্যাক্সির ব্যবস্থা করলাম কেন বলো তো? হ্যাঁ, বাহারির থেকে খবর আনতে যাচ্ছিলে, তার কি হলো? উনি এখন কোথায় আছে জানো না, কি করছে তাও তুমি জানো না মোস্তফা। সারাদিন তোমার ছেলের পেছনে ঘুরছো। অনেকদিন হয়ে গেল সিনানকে আমি দেখি না, ও নানু আমার সাথে দেখা করতে দেয় না, আমি কি করব? অনসাল ঠিক আছে, একদম ঠিক আছে। নিজেরই তো যত্ন নিতে পারো না, আবার সন্তানের যত্ন নিবে কিভাবে? দরকার হলে আমি সবজি বিক্রি করে ছেলে দেখাশোনা করব। তুমি যে নিজে কিভাবে চলছো সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি আমাকে বাহারি ইনফরমেশন নিয়ে আসার প্রমিস করেছিলে মোস্তফা, এখন তুমি পুলিশ প্রধান আর প্রসিকিউটরকে কি বলবে বলো? আপনিও আমাকে কথা দিয়েছিলেন, আমাকে সেভ করার কথা ছিল, আর করলেনটা কি? মোস্তফা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। উফ, Can I help? ইটস ওকে, ওইদিকে আমার ফ্রেন্ড ওয়েট করছে। Please. হাই, কেমন আছো? ভালো আছি, তুমি? আমি ভালো। বসো। থ্যাংক ইউ। তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়। ডিনারে কি খেতে চাও তুমি বলো? আমি শুধু সালাদ নেব, জাস্ট এতেই হবে। ওকে, আর সালাদের সঙ্গে কি ওয়াইন নেবে? শিওর। যে অপরাধ আমি করিনি তার জন্য ওরা আমাকে আটকে রেখেছে, তার উপর আমি আমার ছেলেকে হারিয়েছি। তোমার মাথাটা একটু ঠান্ডা করো মোস্তফা, তুমি একটু বোঝার চেষ্টা করো। পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছি, ওনাকে আমি বলেছিলাম তুমি বাহারি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসবে। কি বললেন? উনি সত্যি খুশি হয়েছিলেন? প্লিজ স্যার বলুন না স্যার, কি বলেছেন? উনি কি আসলেই আমার ব্যাপারে আশাবাদী ছিলেন? আমার বন্ধুরা ঘৃণে আমার দিকে কেউ তাকায় না স্যার। ওরা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওর মুখটা ঠিক মতো দেখতেও পাই না আমি। আর আপনি শুধু আমাকে বাহারির পেছনে ঘুরতে বলেন। আগের পেশায় ফিরতে চাও না? আমি সবকিছু থেকে মুক্তি চাই। তুমি কি তোমার ছেলেকে ফিরে পেতে চাও না? অবশ্যই চাই আমি। ওয়াইফকে? না, সেটা কখনোই সম্ভব না স্যার। শোনো,
তুমি যদি কিছু করতে চাও তাহলে তোমাকে আমার হেল্প করতে হবে। বলেছিলাম বাহারিকে তুমি ফলো করো, কোনো ইনফরমেশনই তো তুমি আনতে পারলে না। আরে বাহারি উম্মান তোর বাড়ি থেকেই কখনো বের হন না। ওনার লোকেশন ট্রেস করে বুঝতে পারছেন না আপনি? ওনার গ্যাং ইস্তাম্বুলে খুবই পাওয়ারফুল। আমরা নানান সোর্সে ওনার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু আমার ভ্যালিড এভিডেন্স দরকার মুস্তফা। বাহারির একটা মেয়ে আছে, তুমি কি জানো এটা? ওনার কাছ থেকে দূরে থাকে। তুমি কি আমার সাথে ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে কথা বলতে চাও? আয়শা, আমি তোমাকে অনেকদিন ধরেই কিছু একটা বলতে চাচ্ছিলাম, হয়তো তুমি বুঝতে পারছো। কই না তো। যেদিন আমি তোমাকে প্রথম দেখি খুব পছন্দ করেছিলাম। শুধু পছন্দ না, প্রেমে পড়েছি। আমি জানি হয়তো অপ্রস্তুত হয়েছ, বলা দরকার ছিল। তুমি কি আমাকে বিয়ে করবে? শোনো, জাফর বেগ নামে নতুন একজন লোক এসেছে। সে হলো একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ। তার অনেক টাকাও আছে আর খুব পাওয়ারফুল মানুষ, বুঝেছ মুস্তফা? তো সে বাহারিকে ড্রাগ বিজনেসে নামাতে যাচ্ছিল। কে? হ্যাঁ, বাহারি উম্মান উনি ড্রাগ বিজনেসে নামবে বলছেন? হায় আল্লাহ, যার ছেলে ড্রাগে মারা গেছে সে কি ড্রাগ বিজনেসে কখনোই নামবে? না 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 না, এটা কোনোভাবেই হতে পারে না। সে কেন বিক্রি করবে না? ওর লাখ লাখ কাস্টমার আছে। দেখুন, আপনি এটা যেখানেই শুনেন না কেন, এটা ভুয়া খবর, একদম গুজব। গুজবে কান দেবেন না। এখন শোনো, তুমি তোমার মাথা খাটাও, আমি যা বলি তুমি তাই করো মোস্তফা। ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নাও মোস্তফা। আমি যাচ্ছি। ও, আমার ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়েছে, সারাতে হবে। মোস্তফা, কত? 20,000। এটা কি মার্সিডিজ বলো? এই যে নাও। আসি। চলবে। সব ক্রেজি মানুষজন। দেখো তানের, আমরা কিন্তু বেশি দিনের পরিচিত নই। তাছাড়া এমন কিছু বিষয় আছে যা তোমাকে বলা হয়নি। ওকে, তাহলে এখন সেগুলো বলতে পারো। অ্যাকচুয়ালি ওই বিষয়গুলো তোমার সাথে রিলেটেড না। আমি এখনই বিয়ে করতে চাই না তানের। আর দেখো, আমি বিয়ে করার কথা কখনো চিন্তাও করিনি। আয়শা তোমাকে অনেক ভালোবাসি, তুমি ঠিক। আর রিংয়ের কথা আপাতত একদম মন থেকে ভুলে যাও। আমাকে অন্তত একটা সুযোগ দিয়ে দেখো তুমি। ধরে নাও আমাদের এই বিষয়ে কোনো কথাই হয়নি। আমি লন্ডনে সেটেল হচ্ছি তানের। এটা তুমি আবার কখন ভাবলে? তানের, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আসলে কখনোই বিয়ে করতে চাই না। আয়শা 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 আয়শা, শোনো শোনো, No. বসো বসো, বসে তানের। কথা বলি, বসে কথা বলি। দেখো, তুমি সব সময় আমার একজন ভালো ফ্রেন্ড হয়েছিলে। এমনই থাকো, শুধু ফ্রেন্ড হয়ে থাকো তানের। আসছি। আয়শা।